ॐ नमो भगवते वासुदेवाय। সদী ভক্তবৃন্দগণ, শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের 58 অধ্যায় পর্যন্ত আমরা আস্বাদন করেছি। ভগবান শ্রীকৃষ্ণ এই পর্যন্ত 8টি বিবাহ করেছেন। সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তাদের নাম হল ভৈষ্মী, জাম্বুবতী, সত্যভামা, ভদ্রা চ লক্ষ্মণা, নাগনাজিতি, কালিন্দী, মিত্রবৃন্দা চ এতৎ অষ্টপটমহাস্যহম। সুখদেব বলেন, হে পরীক্ষিত, আমি তো সংক্ষেপে তোমার নিকটে শ্রীকৃষ্ণের 8টি মহিষীর বিবাহ সম্বন্ধে আলোচনা করলাম। তারপর ভগবান শ্রীকৃষ্ণ যে সকল পত্নীতে সন্তান উৎপাদন করেছিলেন তাদের নাম বলিতেছি, শ্রবণ কর। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটি পত্নীর গর্ভে 10টি করে পুত্র সন্তান, 1টি করে কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন। যেমন মনে করেন, শ্রীকৃষ্ণের ঔরসে রুক্মিণীর গর্ভে প্রদ্যুম্ন, চারুসেদ্ধ, সুসেন্ধ, চারুপেয়, সুচারু, চারুগুপ্ত, ভদ্রচারু, চারুচন্দ্র, বিকারু ও চারু এই 10টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। শ্রীকৃষ্ণের ঔরসে সত্যভামার গর্ভে ভানু, সুভানু, শভানু, প্রভানু, ভানুমান, চারুভানু, বৃহদ্ভানু, অতিভানু, শ্রীভানু, প্রতিভানু এই 10টি পুত্র উৎপন্ন হয়েছিল। শ্রীকৃষ্ণের ঔরসে জাম্বুবতীর গর্ভে শাম্ব, সৌমিত্র, পুরজিৎ, শতজিৎ, সহস্রজিৎ, বিজয়, চিত্রকেতু, বসুমান, দ্রামির এবং ক্রুত এই 10টি পুত্র জন্মগ্রহণ করেছিল। শ্রীকৃষ্ণের ঔরসে কালিন্দীর গর্ভে শ্রুত, কবি, বৃষ, বীর, সুবাহু, ভদ্র, একলভ্য, শান্তিপ্রদ, পূর্ণমাস, সৌম্য আদি 10টি পুত্র জন্মগ্রহণ করেছিল। শ্রীকৃষ্ণের ঔরসে মিত্রবৃন্দার গর্ভে বৃক, হর্ষ, অনিল, গৃধ, বহুন্হ, অন্নাধ, মহাংস, পনভ, বহ্নি ও ক্ষুদ্রিনা আদি 10টি সন্তান জন্মগ্রহণ করেছিল। শ্রীকৃষ্ণের ঔরসে নাগনাজিতার গর্ভে বীর, চন্দ্র, অশ্বসেন, চিত্রগুপ্ত, বেগবান, বৃষ, আমহ, সূক্ষ্ম, বসু ও মানকুন্তি আদি 10টি পুত্র জন্মগ্রহণ করেছিল। শ্রীকৃষ্ণের ঔরসে ভদ্রার গর্ভে সংগ্রামজিৎ, বৃহৎসেন, শূর, প্রবরণহ, অর্বিজিৎ, জয়, সুভদ্র, বাম, আয়ু ও সত্যিক নামে 10টি পুত্র উৎপন্ন হয়েছিল। শ্রীকৃষ্ণের ঔরসে লক্ষণার গর্ভে প্রঘুষ, গাত্রবান, সিংহবল, প্রবল, উদ্গভ্য, মহাশক্তি, সহ, উজ, অপরাজিত আদি 10টি পুত্র উৎপন্ন হয়েছিল। এইভাবে অষ্টমহিষীর গর্ভে 80টি পুত্র সন্তান আর 8টি কন্যা সন্তানের কথা আমরা বললাম। হরিবংশ বিলাসে এইভাবে সবার নাম উল্লেখ করা আছে। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ আরও 16,100টি কন্যার পানি গ্রহণ করেছিলেন। তদ্বিষয়ে আমরা আলোচনা করব। যদিও শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 16,000 স্ত্রীর কথা উল্লেখ আছে, কিন্তু হরিবংশ গ্রন্থেতে 16,108 জন স্ত্রীর কথাই আলোচনা করা আছে। অন্যাশ্চৈব বিধা ভারিজা
কৃষ্ণস্বায়াসনৌ সহস্রস্য ভৌমং হত্বা নির্বুধোয়া হৃদিতাশ্চারুদর্শনঃ। ভগবান শ্রীকৃষ্ণ ভৌমাসুর বা নরকাসুরকে নিহিত করিয়া তাহার অন্তঃপুর হইতে এই ১৬,১০০ সুন্দরী রাজকন্যাগণকে বন্দিশালা থেকে মুক্ত করে আনয়ন করে বিধি অনুসারে তাদেরকে বিবাহ করেছিলেন, একথা জানা যায়। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের যে এই ৮জন পাটরানী বা ৮জন মহিষী ছিলেন, কারণ ভগবান হলেন অষ্ট প্রকৃতির স্বামী। এই অষ্ট প্রকৃতি পরমাত্মার সেবা করে থাকেন, এটা আমরা গীতাতেও পেয়েছি। গীতার ৭ম অধ্যায়ের ৪ নম্বর শ্লোকেই ভগবান কি বলছেন? ভূমিরাপো জনল বায়ু খং মনো বুদ্ধিরেব চ অহংকারং ইতি আয়ম মে ভিন্ন প্রকৃতিরষ্টধা। তাহলে ভূমি অর্থাৎ পৃথিবী এক, ২ নম্বর অপ অর্থাৎ জল, ৩ নম্বর হলো অনল অর্থাৎ তেজ, ৪ নম্বর হলো বায়ু অর্থাৎ বাতাস বা মরুত, ৫ নম্বর খং অর্থাৎ আকাশ বা ভূম্য, ৬ নম্বর হলো মন, ৭ নম্বর হলো বুদ্ধি, আর ৮ নম্বর হলো অহংকার। এই রূপে আমার প্রকৃতি অষ্ট ভাগে ভেদ প্রাপ্ত হইয়াছে। জীব প্রকৃতির অধীন, কিন্তু ঈশ্বর প্রকৃতির অধীন নহেন। জীব এই অষ্ট প্রকৃতির বশে এসে যায়, কিন্তু ঈশ্বর সেই অষ্ট প্রকৃতিকে নিজের বশে রেখে দেন। এইভাবে তুমি ও তোমার স্বভাবের অধীন হওয়ার বদলে স্বভাবকে তোমার নিজের অধীন করে নেও, তাহলেই আমাদের কল্যাণ হবে, নতুবা কল্যাণ নয়। পাথর নর্মদা নদীর জলে স্নান করে, তবুও সে পাথরই থেকে যায়। এই প্রকারে কোনো মানুষ কথা শ্রবণ করে কিন্তু ভক্তিমান হয় না, কারণ সে শাস্ত্রের বাক্য অনুভব করতে পারে না, এবং তখন সে শাস্ত্র থেকে অনেক দূরে চলে যায়, পলায়ন। কথা শ্রবণের পর যদি শ্রীকৃষ্ণতে প্রেম না জাগে, পাপের প্রতি ঘৃণা না জাগে, ধর্মের প্রতি অগ্রসর না হয়, তবে মনে করিও যে তোমাদের ভাগবত কথা এখনো শ্রবণ করা হয় নাই। তাই অষ্ট প্রকৃতির কথা বর্ণন করলেন, অষ্ট মহারানীর সঙ্গে তুলনা দিলেন। এবার আমরা দশম স্কন্ধের 58 অধ্যায় বিশ্রাম দিয়ে 59 নং অধ্যায়তে প্রবেশ করি। এখানে নরকাসুর বধ বা ভৌমাসুর বধ কাহিনী আসবে। সুখদেবজি বললেন, হে রাজন, এই নরকাসুরের জন্ম সম্পর্কে আমরা প্রথম দিনে বলেছিলাম। যেদিন পৃথিবী উদ্ধার করে বরাহ ভগবান পৃথিবীকে বিবাহ করেছিলেন, সেই দিনই আলোচনা করেছিলাম। ভাগবতে 3য় স্কন্ধের 19 অধ্যায়ের 1 নম্বর শ্লোকেই আলোচনা করা হয়েছে। তথাপিও এখন আমরা সেই কথাগুলোকে যাতে স্মরণ হয়, এই জন্য সংক্ষেপে একটু বলে নিচ্ছি। বরাহ ভগবান যখন রসাতল হইতে পৃথিবীকে উদ্ধার করে সমুদ্রের জলে স্থাপন করেছিলেন, তখন ভগবানের অঙ্গস্পর্শে পৃথিবী দেবী গর্ভবতী হয়েছিলেন। শ্রীকৃষ্ণ সারাবলী নামক গ্রন্থেতে লেখা আছে, সেই কালে বসুন্ধরা ছিল ঋতুমতী, বরাহের ঔরসে গর্ভ ধরিল যুবতী। কালেতে পৃথিবী তবে পুত্র প্রসবিল, নরকাসুর রাখিয়া নাম তাহার থুইল। পুত্র দেখি আনন্দিত হইয়া মেদিনী, সবিনয়ে
বলেন দেবী যথাচক্র পানি। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, বরাহ ভগবানের পুত্র অসুর হলো কেন? সুখদেব বললেন, মাতৃদোষে। মাতৃদোষে চরিত্রহীন, পিতৃদোষে মূর্খতা, বংশদোষে কৃপণতা, আর নিজের দোষে দরিদ্রতা, এটাই শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তাই মাতৃদোষে পুত্র অসুর হয়েছিল। কেমন করে? আরে পৃথিবী যখন গর্ভবতী ছিলেন তখন তো তিনি হিরণ্যকশির ভয়ে ভীত হয়ে তার চিন্তায় মগ্ন ছিলেন। ভগবান বরাহদেব সেই হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ করেছিলেন, সেই দর্শন করে ভয়ে ভীত হয়ে কাঁপছিলেন, তার চিন্তা করেছিলেন বলে গর্ভস্থ সন্তান অসুর ভাবাপূর্ণ হয়েছিল। অতঃপর পৃথিবী দেবী বরাহ ভগবানকে বলিলেন, হে প্রভু, আমি এই পুত্রকে নিয়ে নানা প্রকার বিষয় সুখ দুঃখ ভোগ করব। তুমি তো চলে যাবে নিত্যধাম গোলকে, কিন্তু যদি কেউ আমার পুত্রের উপরে শত্রুতা করে, আমার পুত্রকে বধ করে, তবে আমি কাকে নিয়ে বেঁচে থাকব পৃথিবীতে? বরাহ ভগবান বললেন, আমি তোমার ছেলেকে আশীর্বাদ করতেছি। মহাবলবান হইবে তোমার নন্দন, অবৈধ হইবে সুরাসুর নাগগণ। তোমার ছেলে মহাবলবান হইবে, দেবতা এবং অসুর, সর্প, নাগাদি কেউ তোমার পুত্রকে বধ করতে পারবে না। কুকর্ম করিলে যাবে যমের ঘর, দেবতা ব্রাহ্মণ অত্যাচার করিবে যখন। তোমার পুত্র যখন সৎকর্ম ছেড়ে দিয়ে কুকর্ম করবে, সৎসঙ্গ ছেড়ে দিয়ে অসৎসঙ্গ করবে, যখন সাধু গুরু বৈষ্ণব দেবতাকে নিন্দা করবে, হিংসা করবে, ঘৃণা করবে, তখনই তোমার ছেলের মৃত্যু হবে, যমের ঘরে যাবে। তখন পৃথিবী দেবী বললেন, তাহলে আমার ছেলেকে কে বধ করবে? তুমি যে বললে দেবতারা বধ করতে পারবে না, অসুরেরা বধ করতে পারবে না, সর্পাদি নাগগণেরা বধ, তাহলে কে বধ করবে? ভগবান বলেন, সহস্তে উহারে আমি করি বধন। ভগবান বিষ্ণু বলে, আমি তাকে সহস্তে বধ করব। এই কথা শুনিয়া পৃথিবী দেবী বলিলেন, আপনি কখন আমার পুত্রকে বধ করিবেন তা আমি কেমন করে বুঝতে পারব? বরাহ ভগবান তখন বলেছিলেন, শুনিয়া কহিলেন, তবে কমলার পতি, যখন বদিব আমি তব লইব অনুমতি। যখন কহিবে তুমি আপন বদনে, তখন বদিব পুত্র তোমার সদনে। পৃথিবী বলিলেন, আমার পুত্রের সহিত যাহাতে অন্য কেউ যুদ্ধ না করে সেই প্রকারের একটা ব্যবস্থা করে দাও। বরাহ ভগবান তখন একটি দিব্য অস্ত্র দিয়ে বললেন, এই অস্ত্র যাহার উপরে প্রয়োগ করিবে সেই মারা যাইবে। এমনকি আমার উপরে যদি প্রয়োগ করে তাহলে আমিও মরে যাইব। অতএব এই অস্ত্র সাবধান করে রেখো। এই অস্ত্র তোমার কাছে আছে, যারা জানবে তারা ভয়ে ভীত হয়ে কখনো তোমার পুত্রের সহিত যুদ্ধ করতে আসবে না। হে দেবী, আর বিলম্ব নয়, আমি বৈকুণ্ঠে গেলাম। এই বলে নরকাসুরকে অস্ত্র প্রদান করে ভগবান বরাহদেব বৈকুণ্ঠে গমন করলেন। পৃথিবী দেবী বললেন, এখন বৈকুণ্ঠগামী হইবে মাধব, তৃপ্তি না হইল মোর তব আলিঙ্গন। তুমি বৈকুণ্ঠে চলে যাবে, কিন্তু আমার যে মনোবাসনা এখনো পূর্ণ হলো না, আমি তোমাকে আলিঙ্গনে তৃপ্তি বিধান হয় নাই। মানব আকার ধরি করিলে বরণ, সক্রিয় হইলে তবে তৃপ্তি হয় মন। তুমি তো বরাহ রূপে আছো, তুমি মানুষের আকৃতি হয়ে অবতীর্ণ হও, তোমাকে আলিঙ্গন করে আমি তৃপ্তি লাভ করি। বরাহ ভগবান বলেন, এখন নয়, কিছুদিন মন স্থির করে থাকো। আমি পরবর্তী সময়ে মনুষ্য দেহ আশ্রয় করে পৃথিবীতে অবতীর্ণ হইব, তখন তোমার মনোবাসনা আমি পূর্ণ করিব। এখন তোমার পুত্রকে লালন পালন করে বড় কর। দাপর যুগের শেষে আমি এক অংশে সত্রাজিৎ তুমি
হে পৃথিবী দেবী, দাপর যুগের শেষে এক অংশে তুমি সত্রাজিৎ রাজার কন্যা সত্যভামা হয়ে জন্মগ্রহণ করবে, আর আমিও শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব। আমি দ্বারকায় রাজত্ব করব, আর তখন আমি তোমাকে বিবাহ করব, তোমার মনোবাসনা পূর্ণ করব। আমার ঔরসে তোমার গর্ভে 10টি পুত্র সন্তান, 1টি কন্যা সন্তান হইবে। তখন সক্রিয় রমণে তুমি আনন্দ লাভ করিতে পারিবে। এই কথা বলে বরাহ ভগবান যখন অন্তর্ধান হয়ে গেলেন, তারপরে পৃথিবী দেবী পুত্রকে লালন পালন করিতে বড় করতে শুরু করলেন। তারপরে ভগবান বিষ্ণু পুনরায় আসলেন, নরকাসুরকে ধর্ম নীতি শিক্ষা দিয়ে পরম সাধু বানিয়ে দিলেন। রাজা হয়ে গেলেন নরকাসুর বা ভূমাসুর। ভূমির পুত্র বলে তাকে ভূমাসুর বলা হয়। দৈবদোষে হইল তাহার দুষ্ট সঙ্গ, বাণের সংস্পর্শে হইল ভক্তি দ্রুহ রঙ্গ। মহারাজ হইল বরাহের নন্দন, দেবদ্বিজ গুরু ভক্তি করেন পালন। প্রথম জীবনে তো তিনি পরম বৈষ্ণব ছিলেন। দেবতা গুরু বৈষ্ণবকে খুব সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। পৃথিবী রাজা ছিলেন, রাজ্য পরিচালনা করতেন। কিন্তু ক্রমে ক্রমে দুষ্ট সঙ্গ করতে শুরু করলেন। বান রাজার সঙ্গ করতে করতে এই সাধুগুরু বৈষ্ণবকে, দেবতাদেরকে হিংসা করতে শুরু করলেন, দ্রোহ করতে শুরু করলেন। তারপরে নরকাসুর মুরা দৈত্যর সঙ্গে সংযুক্ত হলেন। মুরাসুর আদি অত্যন্ত অসুরের সঙ্গে একত্রিত হইয়া প্রাগ ও জ্যোতিষপুর নামক একটি নগর নির্মাণ করে সেখানে রাজধানী স্থাপন করলেন, আর যত প্রকার দুষ্কৃতি কার্য আছে সব করিতে লাগিলেন। সেই নগরে কে গিরিদুর্গ তৈরি করেছেন, অস্ত্র নির্মিত দুর্গ তৈরি করেছেন, চতুর্দিকে বৃহৎ পরিঘার করেছেন, জলপূর্ণ করে রেখেছেন, যাতে অতি সহজে কেউ তিনারকে এসে বধ করতে না পারে। অতঃপর চতুর্দিকে পরিঘায় অগ্নি স্থাপন করে রেখে দিয়েছেন, চতুর্দিকে পরিঘায় বায়ুপূর্ণ করে রেখেছেন। অতিশয় দুর্গন্ধময়ী বাতাস বইতেছে। বড় বড় রশির দ্বারা জাল তৈরি করে সর্বদিকে আবৃত্তি করে রেখেছেন। 10,000 বলিষ্ঠ বলিষ্ঠ সৈন্য অহোরাত্র 24 ঘন্টা পাহারা দিচ্ছে সেই প্রাগ জ্যোতিষপুর। এইভাবে তিনি রাজত্ব করতে শুরু করলেন, অত্যাচার করতে শুরু করলেন। তিনার অনুমতি ছাড়া সেখানে কোনো দেবতাও প্রবেশ করতে পারে না। যে প্রবেশ করবে তার মৃত্যু হবে। মানুষের কথা আর কি বলবো। এই নরকাসুর তার দেহ বল এবং মায়া বলে ভগবান বিষ্ণুর সমান ছিলেন। সে ইন্দ্রের বরুণ ছত্র অপহরণ করিয়াছিল, দেবমাতা অদিতি দেবীর কানের কুণ্ডুলদ্বয় অপহরণ করিয়াছিল, মন্দর পর্বতের দেবগণের ক্রিয়াভূমি অবস্থিত ইন্দ্রের মণি পর্বত নামক স্থানটিও অধিকার করে নিয়েছিল। নরকাসুর সক্রিয় বিক্রম প্রদর্শন করিয়া বিভিন্ন রাজগণকে, দেবতাদেরকে, সিদ্ধদেরকে, গন্ধর্বদেরকে, এমনকি অসুরদের কন্যাগুলাকেও তিনি অপহরণ করিয়া নিজের রাজ্যে এনে দুর্গের মধ্যে বন্দী করে রেখে দিতেন। তিনার মনের মধ্যে ইচ্ছা ছিল, সংকল্প ছিল 21,000 কন্যাকে তিনি একদিনে বিবাহ করিবেন। এই জন্য যেখানে যেখানে রূপবতী, সুন্দরী, গুণবতী কন্যা পান, হাটে মাঠে ঘাটে, স্নানে পুকুরে ঘাটে, নদীর ধারে, এমনকি বিবাহ বাসর, বিবাহ কুঞ্জ হইতে, মন্দির হইতে তুলে তুলে নিয়ে চলে আসতেন, আর তিনার প্রাগ জ্যোতিষপুরের সেই দুর্গতে বন্দি করে রাখতেন। এইভাবে বন্দি করে রাখতে রাখতে 16,100 জন কন্যারা বন্দি অবস্থায় পড়ে আছে। অবিবাহিত কন্যাগণকে নিজের পত্নী করার জন্য একই গৃহের মধ্যে সকলকে বন্দি করে রেখেছেন। প্রতিজ্ঞা পূরণ হলেই সবাইকে তিনি বিবাহ করবেন। নরকাসুরের অত্যাচারে দেবতা, মানুষ, অসুর সকলেই জর্জরিত হইতে লাগিলেন। একদিন ইন্দ্রদেবের মা অদিতি দেবী ইন্দ্রকে বলছেন, হে পুত্র, যে বিষ্ণু বামন রূপে
আমার গর্ভে অবতীর্ণ হয়েছিলেন। এখন সেই বিষ্ণুই তো কৃষ্ণরূপে দেবকীর গর্ভ হইতে অবতীর্ণ হয়েছেন। তিনি দ্বারকায় রাজত্ব করতেছেন। যাও, তিনার কাছে গিয়ে আমাদের দুঃখের কথা বলো, যাতে তিনারই পুত্র, তিনিই বরাহ রূপে অবতীর্ণ হয়েছিলেন, তিনার ঔরসে পৃথিবী দেবীর গর্ভ হইতে এই নরকাসুর জন্মগ্রহণ করেছিল। অতএব তিনাকে গিয়ে বলো আপন পুত্রকে শাসন করার জন্য। দেবরাজ ইন্দ্রকে বারবার অনুপ্রেরণা দিতে শুরু করলেন অদিতি মা। এদিকে নরকাসুর সে অমর বর প্রাপ্তি হওয়ার জন্য ব্রহ্মার তপস্যা করিতে লাগলেন। ব্রহ্মা তখন তাকে অমর বর দান না করিয়া বললেন, আমার কাছে অমর বর নাই, তুমি অন্য কোনো বর চাও। নরকাসুর বললেন, তাহলে আমার সহিত যুদ্ধ করো। আমার সঙ্গে যুদ্ধ করো। ব্রহ্মা বললেন, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না। বলে, তাহলে আমার সঙ্গে যে যুদ্ধ করতে আসবে সে যেন আমার হাতে মারা যায়, এই বর দাও। যে আমাকে সঙ্গে যুদ্ধ করতে আসবে সেই জন্য আমার হাতে মারা যায়, এই বর দাও। অমর বর যখন নেই, ব্রহ্মা তখন চিন্তায় পড়ে গেলেন। অতঃপর ব্রহ্মা একটা উপায় তৈরি করে বললেন, তুমি যুদ্ধে সকলকেই জয় করিতে পারিবে, কিন্তু যদি কোনোদিন স্ত্রী এবং পুরুষ একসঙ্গে একই বিমানের মধ্যে বসে, রথে বসে, একই পালকিতে বসে, একই বাহনে বসে তোমার নিকটে আগমন করে, তোমার সঙ্গে যুদ্ধ করে, তোমার পুরীতে প্রবেশ করে, সেই দিন তার সঙ্গে যুদ্ধেতে তোমার মৃত্যু হইবে। সুতরাং যদি কেউ স্বামী স্ত্রী একসঙ্গে আসে, পুরুষ নারীকে সঙ্গে করে নিয়ে একই রথে বসে আসে, তাহলে তার হাতে তোমার মৃত্যু হয়ে যাবে। একা যদি কেউ আসে তাহলে তোমাকে মারতে পারবে না। যাই হোক, এদিকে অদিতি মা বারবার ইন্দ্রকে বলছেন, ইন্দ্র তুমি যাও, ভগবান শ্রীকৃষ্ণ এখন দ্বারকায় রাজত্ব করতেছেন, অতএব তুমি গিয়ে একবার বুঝিয়ে বলো কৃষ্ণকে যে তোমার পুত্রে নরকাসুরের অত্যাচারে আমরা জর্জরিত। আমরা শান্তিতে বসে স্বর্গরাজ্য শাসন করতে পারছি না। অদিতি দেবীর আদেশে দেবরাজ ইন্দ্র তখন দ্বারকায় এসে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ বড় প্রীতির সহিত অতি আদরের সহিত ইন্দ্রকে সমাদর করিয়া আসনে বসতে দিলেন। দেবতা এবং স্বর্গের সকলের কুশল জিজ্ঞাসা করলেন। তখন ইন্দ্র বলিলেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনি তো সবই জানেন। আপনি যখন বরাহ অবতার হয়ে পৃথিবীকে উদ্ধার করেছিলেন, আপনার ঔরসে পৃথিবী দেবীর গর্ভে এই নরকাসুর জন্মগ্রহণ করেছিল। এখন সে সাধুদেরকে, দেবতাদেরকে, ব্রাহ্মণদেরকে শান্তি দিচ্ছে না। অতি দুর্জয় অত্যাচার অসুর হয়ে উঠেছে, প্রজাবর্গকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। এমনকি দেবতা, সিদ্ধগণ, অসুরগণ, রাজগণের কন্যাগণকে অপহরণ করিয়ে একটি গৃহের মধ্যে বন্দী করে রেখেছে। আমার নিজের ছত্রটাকে হরণ করে নিয়েছে, যে ছত্র বরুণদেব আমাকে দান করেছিল। আমার মাতা অদিতি দেবীর কানের কুণ্ডলগুলা চুরি করে নিয়েছে। সমস্ত দেবতাদের ক্রিয়াস্থলগুলা হরণ করে দখল করে নিয়েছে। মণি পর্বতটা আমাদের কাছ থেকে বলপূর্বক কেড়ে নিয়েছে। আর আমার ঐরাবত হস্তিকে সে কেড়ে নিতে ইচ্ছা করতেছে। অতএব আপনি তার যথাযথ ব্যবস্থা করুন, প্রতিকার করুন।
কারণ এই নরকাসুর পক্ষান্তরে তো আপনারই পুত্র। শ্রীকৃষ্ণ বললেন, সেবকের হিংসাময়ী না পারি সহিতে, করিমু আপন পুত্র, কাটিমু আপন পুত্র সেবক রাখিতে। যাও দেবতারা, চিন্তা করিও না, আমি নিজের হাতে এই পুত্রকে বধ করব, করে দেবতা ব্রাহ্মণ গু সাধু মুনি ঋষিদেরকে রক্ষা করিব। জন্মে জন্মে তুমি সেবিয়াছ মোরে, এতক গোপন তত্ত্ব কহিনু তোমারে। হে ইন্দ্র, প্রতি জন্মে জন্মে তুমি আমার আরাধনা করেছ, আমার পূজা করেছ, সেবন করেছ। যাও, এই জন্য তোমাকে গোপন কথা বললাম। আর বেশি দেরি নয়, এই নরকাসুরের মৃত্যু এসে গেছে। শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণ করিয়া সন্তুষ্ট চিত্তে দেবরাজ ইন্দ্র স্বর্গে গমন করিলেন। অতঃপর শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, পূর্বে আমি পৃথিবী দেবীকে বরদান দিয়েছিলাম যে তাহার অনুমতি ছাড়া আমি নরকাসুরকে বধ করব না। সুতরাং আজ তো সেই পৃথিবী দেবী একাংশে সত্যভামা রূপে জন্মগ্রহণ করেছে। অতএব তাহাকে সঙ্গে করে নিয়েই আমি নরকাসুরের সহিত যুদ্ধ করে তাকে অনায়াসে বধ করতে পারব। সত্যভামার অনুমতি নিয়েই নরকাসুরকে বধ করতে হইবে, তবেই আমার প্রতিজ্ঞাটা পূর্ণ হবে, ঠিক থাকবে। অতঃপর শ্রীকৃষ্ণ একদিন সত্যভামাকে বলছেন, অগো সত্যভামা, চলো আজ একটু স্বর্গ থেকে ঘুরে আসি আমরা। এই বলে গরুর ধ্বজ রথে বসে শ্রীকৃষ্ণ সত্যভামাকে সহিত নিয়ে গরুর পৃষ্ঠের উপরে আরোহণ করলেন এবং নরকাসুরের রাজধানী প্রাগ জ্যোতিষপুরেতে গিয়ে উপস্থিত হলেন। গদার দ্বারা গিরি দুর্গের প্রাচীর সব ভেঙে দিলেন, বাণের দ্বারা অস্ত্র শস্ত্র দুর্গ সব নষ্ট করে দিলেন, সুদর্শন চক্রের দ্বারা চতুর্দিকে স্থিত অগ্নি জল বায়ু সবকে শান্ত করে সুষম করে দিলেন, আর অস্ত্রের দ্বারা সমস্ত রশিগুলাকে কেটে কেটে টুকরো টুকরো করে দিলেন, যে রশি দ্বারা জাল তৈরি করে রেখেছিল বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। শ্রীকৃষ্ণ তারপর পাঞ্চজন্য শঙ্খধ্বনি করলেন। নরকাসুর বসবাসের যে গৃহ ছিল তার চতুর্দিকে গভীর পরিঘা ছিল, খাল কাটা ছিল, জলের দ্বারা পরিপূর্ণ ছিল, আর সেই জলের মধ্যে পঞ্চমস্তক বৈশিষ্ট্য ঘোর দৈত্যরা শয়ন করছিল। শ্রীকৃষ্ণ সেই পঞ্চজন্য শঙ্খের ধ্বনি শ্রবণ করিয়া জল হইতে উৎকৃত হইয়া ত্রিশূল হাতে নিয়ে শ্রীকৃষ্ণকে বধ করার জন্য ধাবিত হইল। শ্রীকৃষ্ণ তখন বাণের দ্বারা তাদের শূলগুলাকে খণ্ড খণ্ড করিয়া ফেললেন। তখন সেই মূঢ় দৈত্য অতিশয় ক্রোধে শ্রীকৃষ্ণের প্রতি গদা নিক্ষেপ করল। শ্রীকৃষ্ণ সিংহ গদার দ্বারা তাদের গদাকে সহস্র ভাগে চূর্ণ বিচূর্ণ করে ফেলে দিলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ছেড়ে দিলেন। মোরাসুর আদি পঞ্চ অসুরের মস্তক ছেদন হয়ে গেল, তারা মারা গেল। মূঢ় দৈত্যাদির মৃত্যুর পর তাদের দেহটা জলের মধ্যে মস্তক জলে পতিত হইল। তার থেকে তাম্র, অন্তরিক্ষ, শ্রবণ, বিভা, বসু, নবৈশ্বর এবং বরুণ এই 7 জন পিতৃবদের হেতু কাতর হইয়া প্রতিশোধ নেওয়ার জন্য পীঠ নামক এক সেনাপতিকে সঙ্গে করে নিয়ে যুদ্ধের জন্য অগ্রসর হইলেন। ভগবান শ্রীকৃষ্ণকে লক্ষ্য করিয়া বাণ নিক্ষেপ করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণ গরুর পৃষ্ঠে আরোহণ করিয়া নিজ বাণ দ্বারা দৈত্যগণকে নিক্ষিপ্ত অস্ত্রসমূহকে বিনাশ করিতে লাগিলেন, তাহাদিগকে যমালয়ে প্রেরণ করিলেন। অতঃপর শ্রীকৃষ্ণ পীঠ নামক সেনাপতিকে হত্যা করিলেন। তখন নরকাসুর অত্যন্ত ক্রোধিত হইয়া মদ্রাস্রবী নামক হস্তির পৃষ্ঠে আরোহণ করিয়া যুদ্ধ করার জন্য এসে উপস্থিত হইল।
শ্রীকৃষ্ণ নিজ ভার্যা সত্যভামার সহিত গরুর পৃষ্ঠে বসে আছেন। নরকাসুর তখন শ্রীকৃষ্ণের উদ্দেশ্য করে শতাগ্নি নামক অস্ত্র নিক্ষেপ করলেন। শ্রীকৃষ্ণ তখন শতাগ্নি নামক অস্ত্র দ্বারা নরকাসুরের অস্ত্রকে নির্বারুদ করে দিলেন, প্রতিরোধ করে দিলেন। এইভাবে বহুক্ষণ যাবৎ যুদ্ধ চলল। নরকাসুর একের পর এক দিব্য দিব্য অস্ত্র প্রয়োগ করতে শুরু করলেন, আর ভগবান তাহার সমস্ত অস্ত্রের জবাব দিচ্ছেন, প্রতিরোধ করতে শুরলেন। নরকাসুর দেখলেন শ্রীকৃষ্ণের হাতে তাহার লক্ষ লক্ষ সৈন্য মারা গিয়েছে। নরকাসুর যে যে অস্ত্র শ্রীকৃষ্ণের উপরে প্রয়োগ করে সব ব্যর্থ হয়ে যাচ্ছে। তখন নরকাসুর অত্যন্ত ক্রোধিত হয়ে সেই দিব্য অস্ত্রটি ধারণ করলেন, যাহা বরাহদেব তিনাকে দিয়েছিলেন। শ্রীকৃষ্ণকে বধ করার জন্য যখন সেই অস্ত্র ধারণ করেছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে বলছেন, ওগো সত্যভামা, হে প্রিয়তমে, এতক্ষণ তো আমি প্রাণপণে যুদ্ধ করেছি, কিন্তু নরকাসুরকে বধ করতে পারি নাই। কিন্তু এখন নরকাসুর যে অস্ত্র ধারণ করেছে, সেই অস্ত্র যদি সে আমার উপরে প্রয়োগ করে, তাহলে আমার মৃত্যু অবশ্যম্ভাবী। বলো আমি কি করব? বেদমাতা অদিতিকে কুণ্ডল দুটি প্রদান করিতে হইবে, বরুণকে তার ছত্র দিতে হইবে, দেবরাজ ইন্দ্রকে তাহার মহামণি সম্মিত মণি পর্বত ফেরত দিতে হইবে। অতএব এই অবস্থায় আমি কি করতে পারি তুমি বলো? আমি তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে সত্যমা বলছেন, এক্ষুনি সুদর্শন চক্র ধারণ করে তাকে বধ কর। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সত্যভামা, এই নরকাসুর যে তোমার পুত্র, তোমার পুত্রকে আমি বধ করব, তুমি আদেশ করছো? সত্যমা বলেন, এরকম দুষ্ট পুত্র থেকে লাভ নেই, যে পিতাকে সম্মান দিতে জানে না, পিতার উপরে দিব্য অস্ত্র প্রয়োগ করতেও দ্বিধাবোধ করে না, এরকম কুপুত্র আমার প্রয়োজন নেই। আপনি জীবিত থাকলে আমি 1000 পুত্র জন্ম দিতে পারব, এক্ষুনি বধ করো। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অস্ত্রের দ্বারা, সুদর্শন চক্রের দ্বারা নরকাসুরকে বধ করলেন। সত্যভামার অনুমতি পেয়ে নরকাসুর মারা গেল। এবার ভগবান শ্রীকৃষ্ণ দেবমাতা অদিতিকে নিয়ে কুণ্ডল প্রদান করলেন, বরুণ দেবকে নিয়ে ছত্র দিয়ে দিলেন, দেবরাজ ইন্দ্রকে মহামণি সম্বন্ধ মণিময় পর্বত প্রদান করলেন। তারপরে সত্যভামাকে সঙ্গে করে নিয়ে দ্বারকায় যাওয়ার জন্য উপস্থিত হলেন। এমন সময় শুনতে পেলেন 16,100 নারীগণের কণ্ঠস্বর একসঙ্গে প্রতিধ্বনি হচ্ছে, আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে উদ্ধার করো, রক্ষা করো, রক্ষা করো। ভগবান শ্রীকৃষ্ণ তখন নরকাসুরের পুরীতে প্রবেশ করলেন। যখন দুর্গের দরজা খুলে দিলেন, তখন দেখা যায় একে একে 16,100 জন রমণী বের হলেন। বললেন, তোমাদের প্রত্যেকের স্বামীর বাড়িতে পাঠিয়ে দিব, প্রত্যেকের বাপের বাড়িতে পাঠিয়ে দিব। তোমরা তোমাদের নিজের গৃহে গমন করো, তোমাদের পছন্দ মতো উপযুক্ত পতি তোমরা বিবাহ করো। যার যার বিবাহ হয়েছে, যাদেরকে কুঞ্জ থেকে তুলে নিয়ে আসছে, যাদেরকে কাল রাত্রি থেকে বাসর গৃহ থেকে নিয়ে আসছে, তোমরা সবাই আপন আপন পতির নিকটে গমন করো। সকলে বললেন, এই জগতের পুরুষরা সর্বদা নারীদেরকে সন্দেহ করে। আমরা যদি এখন আপন আপন পতির গৃহে গমন করি, আমাদের পতি দেবতা আমাদেরকে সন্দেহ করবে, তারা কখনো আমাদেরকে গ্রহণ করবে না, আমাদেরকে চরিত্রহীন বলে মনে করবে। অতএব হে গোবিন্দ, তুমি তো স্বয়ং ভগবান, তুমি তো অন্তর্যামী, সকলের অন্তরেতে বাস করতেছ। তুমি তো জানো আমরা অক্ষত যোনিতে অবস্থান করতেছি। অতএব তুমি আমাদের পানি গ্রহণ করে আমাদেরকে রক্ষা করো, না হলে জলে ডুবে আত্মহত্যা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ভগবান শ্রীকৃষ্ণ তখন দিব্য রথের মধ্যে বসিয়ে সকলকে দ্বারকায় পাঠিয়ে দিলেন, আর সত্যভামাকে নিয়ে স্বর্গ ভ্রমণ করে দ্বারকায় আসলেন। তারপরে শুভ দিনে শুভক্ষণে শুভ সময়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং 16,100টি রূপ ধারণ করে একই সঙ্গে 16,100 কন্যাটিকে বিবাহ করলেন।
এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন পত্নী হয়েছিল। হে পরীক্ষিত, বিবাহিত শ্রীগণের সহিত তাদের গৃহে নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করতে শুরু করলেন। তাদেরও প্রত্যেকের ঘরে একটি করে কন্যা সন্তান এবং 10টি করে পুত্র সন্তান জন্ম দিলেন। তাহলে 16,108কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, তাহলে 1,61,080টি পুত্র হলো শ্রীকৃষ্ণের, আর 16,108টি কন্যা ছিলেন শ্রীকৃষ্ণের। এই সকল পুত্রগণ সকলেই সর্বদিক দিয়ে শ্রীকৃষ্ণের মতনই তেজস্বী ছিলেন, কিন্তু একমাত্র প্রদ্যুম্নই ছিল শ্রীকৃষ্ণের মতন দেখতে। কোনো কোনো পুরাণে বর্ণনা আছে, শ্রীকৃষ্ণ, প্রদ্যুম্ন আর উদ্ধব 3 জন যদি একসঙ্গে কোথাও যায়, তাহলে তার মধ্যে কে শ্রীকৃষ্ণ তাহা বোঝা বড়ই মুশকিল হয়ে যেত। তারা এত সহজেই চিনতে পারতেন না। পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করলেন, হে গুরুদেব, এই যে 16,108 শ্রীকৃষ্ণের পত্নীগণ, তাদের পূর্বজন্মে কে কি ছিলেন? আমি তাদের জন্ম কর্মের কথা শ্রবণ করতে চাই। তারা কিভাবে শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করলেন, ইত্যাদি তত্ত্ব কথা আমি শ্রবণ করতে চাই। সুখদেব বলে, হে পরীক্ষিত, ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ চলাকালে একদিন ইন্দ্রজিৎ মায়াসীতা নির্মাণ করিয়া যুদ্ধক্ষেত্রে গিয়ে উপস্থিত হয়েছিলেন। ইন্দ্রজিৎ শ্রী রামকে বহু ভৎসনা করিয়া মায়াসীতাকে তিনার সামনেই কেটে দিয়েছিলেন। লক্ষ্মণ এই সমস্ত দেখে ভয়ে ভীত হয়ে গিয়েছিলেন। তিনি সত্যিকারেরই মনে করেছিলেন। রামচন্দ্র ও লক্ষ্মণ, জাম্বুমান, অঙ্গদ, সুগ্রীব, হনুমান সকলেই আসল সীতার কথাই মনে করেছিলেন। তাই 2 ভাই কাঁদতে কাঁদতে মূর্ছিত হয়ে অজ্ঞান হয়ে ভূমিতে পড়ে গিয়েছিলেন। বিভীষণ তখন বহু কষ্টে রাম লক্ষ্মণকে চেতনা ফিরাইয়া বললেন, এটা রাক্ষসদের মায়া। আমি তো নিজে রাক্ষস, তাই রাক্ষসের মায়া আমি জানি, আমি চিনি, আমি বুঝি। এটা রাক্ষসদের মায়া। আপনার যে আসল সীতা, তাকে তো আপনি ভিন্ন অন্য কেউ স্পর্শই করতে পারবে না। রামচন্দ্র বললেন, পৃথিবীতে সীতা তো একজনই, দ্বিতীয় নাই, বা কেউ নির্মাণ করিতেও পারিবে না। এই আসল সীতা। ভাই লক্ষ্মণ, আর যুদ্ধের প্রয়োজন নেই। যার জন্য যুদ্ধ করেছিলাম সেই যখন মারা গেল, তবে আর যুদ্ধ করে কি হইবে? হে হনুমান, তুমি লক্ষ্মণকে নিয়ে অযোধ্যায় ফিরে যাও। মাতা কৌশল্যাকে আমার প্রণাম জানাইও। ভ্রাতা ভরতকে আমার আশীর্বাদ দিও। আমি আর অযোধ্যায় ফিরে যাব না। অরণ্যে প্রবেশ করিয়া বা যুগাগ্নিতে প্রবেশ করিয়া দেহপতন করিব। বিভীষণ বলিলেন, হে ভগবান, পূর্বে আপনার উপরে ব্রাহ্মণের অভিশাপ ছিল। এই কারণে আপনি আপনার জ্ঞান বিস্মৃত হয়ে গেছেন। আপনি অসুরের মায়াটাও বুঝতে পারছেন না। রামচন্দ্র বললেন, হে বিভীষণ, তুমি আমাকে আর কতভাবে প্রবোধিবে? যদি তুমি একটি সীতা তৈরি করে দেখাতে পারো, তবে বুঝব যে হ্যাঁ, ইন্দ্রজিৎ আসুরিক বিদ্যার দ্বারা মায়া সীতা তৈরি করে কেটেছে। বিভীষণ বললেন, তাহলে যজ্ঞ করতে হবে।
যজ্ঞের ফলস্বরূপ আমি সীতা তৈরি করে আপনাকে দেখাইব। অতঃপর বিভীষণ সকল বানরদেরকে নিয়ে যজ্ঞের সামগ্রী আনয়ন করলেন। হনুমান সমুদ্র তটে যজ্ঞ কুণ্ড নির্মাণ করলেন। যজ্ঞের পুরোহিত হলেন বিভীষণ, যজ্ঞের হুতা হলেন লক্ষ্মণ। ব্রহ্ম মন্ত্র অগ্নি প্রজ্বলিত করে বীজ মন্ত্রের দ্বারা অগ্নিকে আহ্বান করিয়া লক্ষ্মণ স্বাহা স্বাহা শব্দে যজ্ঞ কুণ্ডে আহুতি প্রদান করতে লাগলেন। তখন অগ্নিদেব যজ্ঞ কুণ্ডে প্রকট হইয়া বললেন, হে বিভীষণ, বর গ্রহণ কর। বিভীষণ বললেন, সীতার সুখে অচেতন রামচন্দ্র আছেন, তিনাকে সন্তুষ্ট করিবার জন্য ইন্দ্রজিৎ তোমার নিকট হইতে দ্বিতীয় সীতামূর্তি এনে রামের সম্মুখে মাথাটা কেটে দিয়েছে। তাই দেখিয়া রামচন্দ্র অধৈর্য হয়ে রুদন করিতেছেন। অতএব তুমি রাঘবেন্দ্রের করো উপকার, জানকীর সুখ রামে করহ নিস্তার। এক সীতা কাটিলেক রাবণ সন্তান, শত শত সীতা তুমি করহ নির্মাণ। বিভীষণের বাক্যে অগ্নি স্বীকার করিল, ততক্ষণে সীতামূর্তি কুণ্ডে উপজিল। সেই প্রকারে সীতা দেবী ছিলেন, সেই প্রকারে 16,100 সীতা হলেন। এই যে তত্ত্বকথাটা আমরা পেলাম, এটা আমরা ভবিষ্যৎ পুরাণ থেকে এনেছি। ভবিষ্যৎ পুরাণে এইভাবেই বর্ণন করা আছে। হাতে বৈজয়ন্তী মালা নিয়ে যজ্ঞকুণ্ড হইতে সকলেই বাহির হলেন। বিভীষণকে বলছেন, হে বিভীষণ, কেন তুমি আমাদেরকে আহ্বান করলেন? বিভীষণ বললেন, আপনারা সকলে রামচন্দ্রকে প্রতিরূপে বরণ করুন, রামচন্দ্রের দুঃখ দূর করুন। তখন তাহারা প্রতিভাবে রামচন্দ্রকে প্রণাম করে ঈষদ লজ্জাযুক্ত হইয়া বস্ত্রের মুখ ঢেকে মৃদু মৃদু স্বরে বললেন, হে প্রভু, আমাদিগকে পত্নীরূপে অঙ্গীকার করুন, আমাদিগের মনোবাসনা পূর্ণ করুন। রামচন্দ্র বলিলেন, এই জন্মে তো আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করতে পারব না, কারণ আমি সীতার নিকটে প্রতিজ্ঞা করেছিলাম কদাচ দ্বিতীয় পত্নী গ্রহণ করিব না। জুরহস্ত করি কহেন যতেক যুবতী, কহ প্রভু আমাদের কি হইবে গতি। তুমাপতি বাঞ্চি সবে করিনু বরণ, কদাচিৎ অন্য জনে নাহি লয় মন। যদ্যপি নাথ আমাদিগকে বঞ্চিত করিলে, তোমার বিচ্ছেদে প্রাণ তেজিব সকলে। রামচন্দ্র বললেন, হে রমণীগণ, বিচলিত হইও না। জন্মান্তরে আমি দেবকীর গর্ভে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করিব এবং দ্বারকালীলায় তোমাদেরকে বিবাহ করব, তোমাদের মনোবাসনা পূর্ণ করিব। রমণীগণ বললেন, তাহলে আমরা এতদিন কোথায় থাকবো? ততদিন কে আমাদেরকে লালন পালন করবে? রামচন্দ্র বললেন, তোমরা গিয়ে বিভিন্ন স্থানে রাজার কন্যারূপে জন্মগ্রহণ করবে। দাপরের যুগে নরকাসুর বিভিন্ন স্থান থেকে তোমাদেরকে বলপূর্বক অপহরণ করে এনে একটি দুর্গেতে বন্দী করে রাখবে। অতঃপর আমি সেই নরকাসুরকে বধ করিয়া তোমাদেরকে দুর্গ হইতে উদ্ধার করিব এবং তোমাদেরকে বিবাহ করিব। রামচন্দ্রের বাক্য শ্রবণ করিয়া সেই 16,100 সীতা পুনরায় যজ্ঞকুণ্ডে প্রবেশ করেছিলেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আমরা শুনতে পেলাম বিভীষণ বলতেছেন যে ব্রাহ্মণের অভিশাপে ভগবান আপনি আপনার স্মৃতিশক্তিগুলো ভুলে গেছেন, হ্রাস পেয়েছেন। তাহলে কোন ব্রাহ্মণের অভিশাপে ভগবানের স্মৃতিশক্তি লুপ্ত হয়েছিল? এই বিষয়ে আমরা অবশ্য হিরণ্যকশিপু বধের বা নৃসিংহ অবতারের সময় আলোচনা করেছিলাম।
হিরণ্যকশিপু বধ করার জন্য ভগবান বিষ্ণু যখন নৃসিংহ রূপে খাম্বা হইতে প্রকট হয়েছিলেন, সিংহনাদ করেছিলেন, সেই সময় পুলস্ত মুনির পত্নী 5 মাসের গর্ভবতী ছিলেন। সিংহের গর্জন শুনে তিনার গর্ভপাত হয়ে যায়। তাহা দেখিয়ে পুলস্ত মুনি হাতে জল নিয়ে নৃসিংহ ভগবানকে অভিসম্পাদ দিয়েছিলেন। আপনি স্বয়ং ভগবান বলে নিজ বলবীর্য প্রকাশ করিয়া জগতে যেই রূপে গর্জন করিতেছেন, আপনার গর্জন শুনে আমার স্ত্রী গর্ভপাত হয়েছে, তাই আমি আপনাকে অভিসম্পাদ দিলাম। আপনি আর যতবার পৃথিবীতে অবতীর্ণ হবেন, আপনি যে ভগবান এই স্মৃতিশক্তিটা আপনার লুপ্ত হয়ে যাবে। আমার শাপে আপনি যতদিন পৃথিবীতে অবতীর্ণ হয়ে থাকবেন, ততদিন আপনার বল বুদ্ধি আপনি কিছু জানতে পারবেন না। আপনাকে কর্ম করে শক্তি উপার্জন করে তার ফল লাভ করতে হবে। অভ্যর্থ পুলস্ত মুনির বাক্য না যায় লঙ্ঘন, ততবধি আপনা ভুলিলেন নারায়ণ। এই জন্য ভগবান ভুলে গিয়েছিলেন তেনার নিজের শক্তির কথা। এইভাবে অপূর্ব অপূর্ব মহিমার কথা আমরা শুনলাম। কিন্তু গুপ্তচণ্ডিকা নামক একখানা গ্রন্থ আছে, সেইখানে কিন্তু আবার একটু অন্যরকম আছে। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন, লক্ষ্মী ছাড়া অন্য স্ত্রীতে নারায়ণের প্রীতি জন্মে না, তবে কেন বিভীষণের যজ্ঞকুণ্ড থেকে উৎপন্ন 16,100 সীতার উপর নারায়ণের প্রীতি জন্মিল? তারা তো লক্ষ্মীর অংশে জন্মগ্রহণ করে নাই, লক্ষ্মীর সমান শক্তি সম্পন্ন তারা নয়, তবে কেন? সুখদেব বললেন, বিভীষণকে যখন অগ্নিদেব বললেন আমি সীতা দেবী নির্মাণ করে দিব, তারপর অগ্নিদেব চিন্তা করলেন সীতা হলেন স্বয়ং লক্ষ্মী দেবী, আর এই লক্ষ্মী ও নারায়ণ এক আত্মা, 2 দেহ, সুতরাং লক্ষ্মী বিহনে সীতা তৈরি করে দিলে তো রামচন্দ্রতে প্রীতি হবে না। তাই তিনি বিষম চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ অগ্নিদেবের মনে পড়ে গেল যে দুর্বাসা ঋষির শাপেতে যখন লক্ষ্মী দেবী অন্তর্ধান হয়েছিলেন, অতঃপর দেবতাগণ লক্ষ্মীকে প্রাপ্তি হওয়ার জন্য ক্ষীরসাগরে গিয়ে ভগবান বিষ্ণুর স্তুতি করেছিলেন। ভগবান বিষ্ণু তখন বলিলেন, হে দেবগণ, তোমরা সমুদ্র মন্থন করো, তবেই লক্ষ্মীকে পাইবে। তখন দেবগণ সমুদ্র মন্থনের জন্য যাত্রা শুরু করেছিলেন, কিন্তু রাস্তার মধ্যে এক ঘন জঙ্গলের মধ্যে দেখলেন 60,000 বাল্যকিল্য মুনিরা বসে তপস্যা করতেছেন। দেবগণ বাল্যকিল্য মুনিকে বললেন, হে মুনিগণ, আপনাদের মধ্যে শক্তি নেই, আপনারা হীনবীর্য, শক্তিহীন তপস্যায় কোনো কাজ হবে না। শক্তি থাকলে তো কেবল দুর্বাসা মুনির আছে, যার অভিশাপে লক্ষ্মী স্বর্গ ছেড়ে মর্ত্যবাসিনী হয়ে গেছেন। দেবগণের কথা শুনে বাল্যকিল্য মুনিগণ বলছেন, কি আমাদের শক্তি নাই? তবে হে দেবগণ, দাঁড়াও, আমাদের শক্তি তোমাদেরকে দেখাবো। আমরা যজ্ঞকুণ্ড নির্মাণ করে যজ্ঞ করে সেই লক্ষ্মীকে প্রাদুর্ভাব করে তোমাকে দেখিয়ে দিব, তবেই বুঝতে পারবে আমাদের তপস্যার মধ্যে কত শক্তি আছে। এই বলে বাল্যকিল্য মুনিগণ যজ্ঞ আরম্ভ করলেন এবং যজ্ঞকুণ্ড হইতে দ্বিতীয় লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন। নারায়ণ চিন্তা করলেন, এই যে দ্বিতীয় লক্ষ্মী, ইহা তো অনর্থ সৃষ্টি হইবে। তাই নারায়ণ এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে সেই বাল্যকিল্য মুনিদের নিকটে গমন করলেন। বাল্যকিল্য মুনিগণের চরণ বন্দনা করলেন, গিয়ে বলছেন, হে বাল্যকিল্য মুনিগণ, আমি শুনেছি লক্ষ্মী দেবী নাকি অন্তর্ধান হয়ে গেছেন, তিনি নাকি নারায়ণের দেহেতে প্রবেশ করেছেন। আবার কেহ কেহ বলেন লক্ষ্মী নাকি দুর্বাসার অভিশাপে সমুদ্রেতে প্রবেশ করেছেন। আরও শুনেছি সমুদ্র মন্থন করলে নাকি লক্ষ্মী পুনরায় আবির্ভাব হইবেন। আবার তোমরা নাকি
যজ্ঞ করেছ, যজ্ঞকুণ্ড থেকে লক্ষ্মীকে সৃষ্টি করেছ। এখন এই দুই লক্ষ্মী নিয়ে নারায়ণ তো বিবাদের মধ্যে পড়ে যাবেন। এক লক্ষ্মীতে আছে নারায়ণের প্রীতি, তোমরা যে দ্বিতীয় লক্ষ্মী করিলে সৃষ্টি, এই দ্বিতীয় লক্ষ্মী এখন কি হইবে গতি? বাল্যকিল্য বললেন, সেই লক্ষ্মীকে আমি নারায়ণের সঙ্গে বিবাহ দিব। সেই নারায়ণ, সেই ব্রাহ্মণ বলিলেন, যদি নারায়ণ এই লক্ষ্মীকে গ্রহণ করতে না চান তবে কি করবে? বাল্যকিল্য বললেন, তাহলে আমরা যজ্ঞ করে যজ্ঞকুণ্ড হইতে দ্বিতীয় নারায়ণ আবির্ভাব করব, প্রাদুর্ভাব হবে। যজ্ঞকুণ্ডের থেকে প্রাদুর্ভাব নারায়ণই এই লক্ষ্মীকে বিবাহ করবেন, সমস্যা সমাধান করে দিব। ছদ্মবেশী নারায়ণ তখন বলছেন, এক পুরুষের সহিত দুই রমণী থাকবে, তাহাতে সাধারণ প্রেম হয়ে যায়, বিশেষ প্রেম থাকে না, প্রেমের বৈশিষ্ট্যতা থাকে না। বাল্যকিল্য বললেন, আপনি কে? পণ্ডিতের মতন কথা বলছেন, আপনার পরিচয় আমাদেরকে দিন, পরে আমরা সিদ্ধান্ত করে এই সমস্যা সমাধান করব। তখন নারায়ণ বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ত্যাগ করে আসল রূপ ধারণ করলেন। বাল্যকিল্য মুনিগণ নারায়ণকে প্রণাম করিয়া বললেন, হে প্রভু, এখন এই লক্ষ্মীকে আপনি গ্রহণ করুন। নারায়ণ বলছেন, আমি তো গ্রহণ করব না। বাল্যকিল্য মুনি বলছেন, তাহলে কি উপায় হবে তা আপনি বলুন। নারায়ণ বলেন, এই লক্ষ্মী বৃন্দাবনে গিয়ে কদম্ব বৃক্ষ হয়ে থাক। দাপর যুগে আমি কৃষ্ণলীলা করতে যখন যাব, এই কদম্ব বৃক্ষের নিচে আমি লীলা করব। সেই কদম্বর পুষ্প দ্বারা আমার পূজা হইবে। কদম্ব পুষ্পের ঘ্রাণে আমি মালা তৈরি করে গলায় দিব। কদম্ব বৃক্ষ আমার অত্যন্ত প্রিয়, আমি তাকে আলিঙ্গন করব। তাহার থেকে পঞ্চরসের উৎপন্ন হইবে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। ভক্তগণ এই পাঁচটি রসকে আশ্রয় করে আমার ভজনা করিবে। বাল্যকিল্য মুনি বললেন, হে প্রভু, আমরা এত কষ্ট করে যজ্ঞ করে একটি লক্ষ্মীকে সৃষ্টি করলাম, আর আপনি তাকে কদম্ব বৃক্ষ হবে বলে বর দিচ্ছেন। আপনি তো আমাদের পরিশ্রমটাকে সম্মান দিলেন না, আপনি তো আমাদের তপস্যাকে মান্য করলেন না। তবে আমরা এই লক্ষ্মীকে বর দিব। এই লক্ষ্মী অষ্ট অংশে পৃথিবীতে অবতীর্ণ হইবে। প্রথম অংশে স্বয়ং লক্ষ্মী, দ্বিতীয় অংশে পৃথিবী, তৃতীয় অংশে রুক্মিণী, চতুর্থ অংশে কালিন্দী, পঞ্চম অংশে মিত্রবৃন্দা, ষষ্ঠ অংশে নগ্নাজিতা, সপ্তম অংশে ভদ্রা, আর অষ্টম অংশে লক্ষণা। এই তো অষ্ট অংশ নিয়ে তারা পৃথিবীতে জন্মগ্রহণ করবে। এক একটি অংশতে 16 কলা রূপে থাকবে। তাই তাকে 16 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 128 কলা। এই 128 কলাকে প্রত্যেকটিকে 125 দিয়ে গুণ করুন, তাহলে আপনি 16,000 পেয়ে যাচ্ছেন। কি হইবে? সুতরাং এই লক্ষ্মীগণ তখন তারা বিভিন্ন স্থানে জন্মগ্রহণ করবে, আপনি তাদেরকে গ্রহণ করবেন। এই জন্য ভাগবতে 16,008 কথা বলা আছে, অন্যান্য পুরাণে 16,108 কথা বলেছেন। তবে আমাদের সাপে দাপর যুগে এই 16,008 জন লক্ষ্মী রূপিণী কন্যাকে আপনাকে বিবাহ করতে হইবে। এই বলে বাল্য মুনি নারায়ণকেও অভিসম্পাদ দিয়েছিলেন। হে পরীক্ষিত, অগ্নিদেব তাহা অবগত হইয়া যজ্ঞকুণ্ড হইতে যে 16,000 সীতা নির্মাণ করেছিলেন, তারা লক্ষ্মীর অংশ হইতে উৎপন্ন হয়েছিলেন এবং রামচন্দ্র দান করেছিলেন। এই জন্য 16,000 সীতার উপর রামচন্দ্রের প্রীতি জন্মেছিল। পরীক্ষিত প্রশ্ন করলেন, আপনি 5টি রসের কথা যে বললেন, তাহার উদাহরণস্বরূপ আমাকে বুঝিয়ে দেন। সুখদেব বললেন, ঐশ্বর্য মতে 5টি রসের কথা যদি বলে তাহলে শুনো। শান্ত রসে নিষ্ঠা, সত্যবাদী সনকাদি মুনিগণ,
দাস্যরসে সেবা গরুর হনুমান, সৈকতে সমতা অর্জুনাদিগণ, মধুরতে কান্তা কান্ত লক্ষ্মী ঠাকুরানী, বাৎসল্যতে স্নেহতা বসুদেব দেবকী। এটি ঐশ্বর্য মত অনুসারে আমি তোমাকে বললাম। মাধুর্য মত অনুসারেও তার ভিন্ন ভিন্ন বা পৃথক পৃথক আছে, আমরা তাহা দেখতে পাই। মাধুর্য মতে 5টি রসের কথা শুনো। ব্রজের ভাব, শান্তিতে মুনিগণ, দাস্যতে গোপগণ, সৈক্যতে সুদামাদি দ্বাদশ সখাগণ, মধুরতে শ্রীমতী রাধারানী আদি সখীগণ, বাৎসল্যতে নন্দাদি যশোদা আদি মাতা পিতাগণ। হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করিবার পিছনে অনেকগুলো কারণ ছিল। সেই কারণগুলা আমি বলিতেছি, তুমি শ্রবণ করো। প্রথম কারণ, এই 16,000 কন্যাগণ বিষ্ণু ভক্তর গৃহে জন্মগ্রহণ করেছিলেন। নরকাসুর এই কন্যাদেরকে চুরি করে এনেছিল। ভক্তের অপমান হয়েছে, তাই শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন। দ্বিতীয় কারণ, নারদমুনি একদা নর্মদা নদীর তীর দিয়ে একটি উপবনে গিয়ে তপস্যা করতে বসছিলেন। নরকাসুর ভ্রমণ করিতে করিতে তথায় গিয়ে উপস্থিত হন এবং নারদকে নানা প্রকার ভৎসনা করে সেখান থেকে উঠিয়ে দিয়ে অন্যত্র পাঠিয়ে দেন। নারদমুনি ওই দিব্য অস্ত্রের ভয়ে নরকাসুরকে কিছুই বললেন না। মনোদুঃখে সে স্থান ছেড়ে চলে গেলেন। তাই কৃষ্ণ ভক্তদ্রোহী, এই কারণে নরকাসুরকে বধ করেছিলেন। তৃতীয়ত, অদিতি মাতার কানের কুণ্ডল নরকাসুর চুরি করেছিল। চতুর্থ, বরুণ দেবের ছত্র চুরি করেছিল। পঞ্চমত, ইন্দ্রের নন্দন কানন দখল করেছিল, হরণ করেছিল। দেবতাদের উপরে নানা প্রকার অত্যাচার করায় শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন আর তার কারাগার হইতে 16,108 কন্যা এনে বিবাহ করেছিলেন। এইভাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের 16,108টি বিবাহের কথা আলোচনা করলাম। এইভাবে আমরা দশম স্কন্ধের 59 নং অধ্যায়ে বিশ্রাম দিলাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী পর্বতে আমরা দশম স্কন্ধের 60 নং অধ্যায় আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী আদি পত্নীগণের সঙ্গে কিভাবে তিনি ব্যবহার করতেন, তিনি কিভাবে গৃহস্থ আশ্রম যাপন করেছিলেন, কিভাবে শিক্ষা দিয়েছিলেন ভক্তদেরকে গৃহস্থ আশ্রম যাপনের, ইত্যাদি কথা আলোচনা করব।